মমতা হাঁটাও কন্যা বাঁচাও। আরজিকর কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার ডাকে মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে মগরা স্টেশনের হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাতৃশক্তিদের সঙ্গে নিয়ে সুবিশাল কন্যা সুরক্ষা যাত্রা সভায় অংশগ্রহণ করে রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও কড়া ভাষায় নিন্দা জানিয়ে রাজ্যে নারী সুরক্ষার দাবি এবং হিন্দু সুরক্ষার দাবিতে সোচ্চার হয়ে ধর্ম রক্ষার জন্য হিন্দু ঐক্যের বার্তা দিয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উৎখাতের ডাক দিলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের কন্যারা, দিদিরা, বোনেরা, মায়েরা কেউ সুরক্ষিত নয়, হিন্দুরা সুরক্ষিত নয়। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির হাতে, তার পুলিশের হাতে কেউ সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি ধর্ষককে নিয়ে মিটিং করছেন, অনুব্রত মণ্ডল কি করে সুরক্ষিত থাকবে? অভয়া বিচার পেয়েছে, অভয়ার পরিবার বিচার পেয়েছে, একটা পরিবার বিচার পেয়েছে, একটা ফাঁসি হয়েছে। কালিয়াগঞ্জের জাভেদ বলুন, মাটিগাড়ার সাদ্দাম, কারোর ফাঁসি হয়নি। রামধুনির ফাঁসি যাদের হয়েছিল মমতা ব্যানার্জি তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ধর্ষকদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি। কাজ দিয়ে আপনি বলেন তো, বলেছে ওদেরকে ফিরিয়ে এনে আধার কার্ড দেবে। যদি পশ্চিমবাংলার লোক হয় তার আধার কার্ড করতে হবে কেন? শুধু ভারতীয়, তার তো আধার কার্ড আছে। যদি পশ্চিমবাংলার লোক হয়, পুরুষ মানুষটি গেছে কাজে, বাড়িতে অন্য লোকেরা আছে, বাবা মা আছেন, স্ত্রী আছেন, ভাইরা আছেন, স্বাস্থ্যসাথীর কার্ড তাদের থাকবে, বলছে স্বাস্থ্যসাথীর কার্ড করে দাও। বলছে জব কার্ড করে দিতে হবে। মলয় ঘটককে বলছে, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে, আরেকটা দালাল আছে বীরভূমের স্বামী দিল, তাকে বলছে রাজ্যসভায় পাঠিয়েছে, বলছে তুমি ওকে জব কার্ড করে দিবে। জব কার্ড করতে হবে কেন? তার বাড়ির অন্য লোকের তো জব কার্ড আছে। জব কার্ড তো হয় ফ্যামিলি, একটা ফ্যামিলিতে তো জব কার্ড হয় 1+7, 1+5, 1+4। তার মানে যত রোহিঙ্গাকে এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে, উনি এখানে রাখবেন। ভারতীয়রা, সে হিন্দু হন আর মুসলমান হন, খুব সাবধান। আপনার রেশন খাবে, আপনার ল্যান্ড খাবে, আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে লাভ জিহাদের নাম করে। আর ভোটের দিন ভোট জিহাদ করবে, তৃণমূলকে ভোট করাবে, তৃণমূলের হয়ে ভোট লুট করাবে। যত মৃত অ্যাবসেন্ট আছে 4টের পরে লাইনে দাঁড়িয়ে 6টা পর্যন্ত ভোট করবে আর বিরোধীদের মাথা ফাটাবে। গতবার এই লোকসভা নির্বাচনে ধনেখালিতে আমাদের প্রার্থী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে কিভাবে জুতো নিয়ে আক্রমণ করেছিল কারা, আপনার চোখের সামনে দেখেছেন। এইটাই হচ্ছে কারণ। আমি ভারত সরকারকে অনুরোধ করব, আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে ছাড়বেন না, তাদেরকে পুশব্যাক করুন। দরকার হলে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার নিন, বুলডোজারের উপরে তুলে কাঁটাতারের এপার থেকে ওপারে ছুড়ে দিন। করছে 8 মাস পরে নির্বাচন, সেই নির্বাচনে তোলামূলের টিকিটটা দরকার এবং চুরির লাইসেন্সটা মতলব আছে। তৃণমূল কংগ্রেস একটি অ্যান্টি ন্যাশনাল পার্টি, সবাই জানে। তৃণমূল কংগ্রেস রাষ্ট্রের পক্ষে কোনো কাজ করে না। তারা এখানে পিএফআই, সিমি, বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার সহ এই ধরনের লোকেদের দিয়ে পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে। 540 কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি বিএসএফ কে, এটাও একটা কারণ। তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের হাসান ইমরান, তিনি ছিলেন সিমির একজন নেতা। পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল শামসেরগঞ্জ মুর্শিদাবাদে, সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম। বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন মমতা ব্যানার্জির। আজকে বাম সাইডে যিনি অ না ব দিয়ে ঘুরছিলেন, ফিরাদ হাকিম, তিনি কিছুদিন আগে ধর্মীয় সভায় দাঁড়িয়ে বলেছেন, আমি সেদিনই খুশি হব যেদিন বাংলার মানুষ 50% বেশি উর্দুতে কথা বলবে। এটা কথা মানে ও তো মানে বুক থেকে ওনাকে পাগলপন, মানে ওনাকে আমি
ওনার ছাড়া আমি মুখ্যমন্ত্রী আর কাউকে জানি না, ওই জন্য ওনার জন্য আমরা পাগল। যদি এই স্পিচে যদি হিন্দিতে বলতে হয় তাহলে আরও ভালো আমি बलता सबका एक प्रतिनिधित्व होता है, ठीक है। हर पार्टी हर चीज़ में एक प्रतिनिधित्व करने वाला होता है। उसी तरह हम जानते हैं कि पश्चिम बंगाल के लिए सबसे अच्छा, यहाँ का जनता के लिए सबसे अच्छा अगर प्रतिनिधित्व कोई कर रहा है तो शुभेंदु अधिकारी जी कर रहे हैं। और उनको बारिश का अगर तूफान हो तो भी हम उनके पास जहाँ अगर बोला है भीग के आनी तूफान, जहाँ भी बोलेंगे हम वहाँ पे उपस्थित रहेंगे। তাই এই বৃষ্টিতে ভিজে ভিজে পা মিলিয়েছেন। हाँ हाँ हाँ। পথসভায় আমরা যোগ দিয়েছি, সবাই জলে ভিজে ভিজে প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে দিয়ে আমরা এসেছি। আমাদের সত্যি আমরা একটা আমার ক্যান্ডিডেট আমরা পেয়েছি, এটা আমরা কোনোদিন আশা করতে পারিনি যে শুভেন্দুদের মতন মানুষকে পেয়েছি। আজকে শুভেন্দুদাই আমাদের এই পশ্চিমবাংলাকে যদি ধরে রাখতে হয়, শুভেন্দুদাই রাখবেন। তো আজকে যা দিনের অবস্থা, মমতাদি যা করছেন, আজকে কন্যাদের কোনো সুরক্ষা নেই। আজকে মানুষকে বাঁচার জন্য আমাদের শুভেন্দুদা আছেন, উনি আমাদের আশা করছি আসছে বিধানসভা আমাদের শুভেন্দুদা আমাদের যেন মুখ্যমন্ত্রী পদে স্থান পান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে মগরায়। আপনারা জানেন আজকে শুভেন্দু অধিকারীর মিছিল ছিল, একেবারে কন্যা সুরক্ষা যাত্রা, আর সেটা কিন্তু বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে শুরু হলো, দীর্ঘ পথ অতিক্রম করে মগরা রামকৃষ্ণ আশ্রম থেকে শুরু হলো এবং মগরা স্টেশনে এটা শেষ হলো। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কল্লা, জজবাত 24 বাংলা, হুগলি।